নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো দারুণ স্বাদের মুচমুচে আলুর চপ। কোনো রকম আলু সিদ্ধর ঝামেলা ছাড়াই বানাবো আলুর চপ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলুর চপ তৈরি করি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এরপর আলুগুলোকে ছুলে নিচ্ছি। আলুগুলোকে ছুলে নিয়েছি। এরপর আলুগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ধুয়ে করে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে একটা নেকড়া নিয়েছি, তার উপর এই আলুগুলো বসিয়ে দিচ্ছি, তাতে আলুর গায়ে যে জলটা থাকবে সবটা টেনে যাবে। এরপর উপরে আরেকটা নেকড়া দিয়ে এইভাবে চেপে চেপে আলুর জলটা শুকিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা পাত্র, দিয়ে দিচ্ছি বেসন, আর দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। এটা দিলে খুব মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করব। এই বেটারটাকে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটাবেন ততটাই কিন্তু খাস্তা হবে আর মুচমুচে হবে। বেটারটা ঠিক এইভাবে হয়েছে, মানে খুব পাতলাও না আর খুব মোটাও নেই। তো এটা আমার হয়ে গেছে। এরপর এই বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম তেল, তাহলে মুচমুচে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই আলুর পিসগুলো এই বেটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে ছেড়ে দিচ্ছি।
এইভাবে ওপরটা একটু তেল দিয়ে দিতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর এটা বানানো খুবই সহজ, ঝটপট হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।